খারাপ করছে? উনি আমার কোনো সম্পত্তি দিতে আসে না। কে? না ভাই, এটা বলতে পারবেন না। উনি আমার ওয়াইফ। ফ্যামিলি বিচার হইতেছে না, ফ্যামিলির ব্যক্তি বিচার হইতেছে না। ভাই এটা করছে, হ্যাঁ, মানে আমার বাড়ি তো, হ্যাঁ না, উনি আমার কথা তো শুনতে হইব। ভাই তো আমার, ওনার একলা মতো বাড়ি। এটা কিন্তু জি, আসসালামু আলাইকুম। পৃথিবীর সবার দৃষ্টি আকর্ষণ। এই যে দেখেন বাস্তবতার সত্য ভিডিও ফুটেজ। আমাকে হামলা, অত্যাচার, বাড়ি ভেঙে দেওয়া, প্লাবন দিয়ে হামলা দেওয়া। তো বাবা মারা যাওয়ার পর থেকে আমার এমন অনেক অত্যাচার করছে। তখন আমি ছোট ছিলাম, হাতের সামনে যা পাইতো তাদের পিড়িত, বিসিআর যে লাঠি রড যা পাইতো তাদের পিড়িত। কিরে আমার এত অত্যাচার করতো কেন? আমি তখন বুঝতাম না। আস্তে আস্তে বড় হয়ে জানতে পারি যে আমার আব্বা মনে করেন যে কিছু সম্পত্তি রেখে গেছে। এই সম্পত্তি মনে করেন যে তারা প্রতারণা করে খাইবো, জাল জালাইতে করে খাইবো, সন্ত্রাসী করে খাইবো, আমার দেখাইবো না, বুঝাইবো না সম্পত্তি, দোকানপাট, টাকা পয়সা। তো এরকম করে মনে করেন যে অত্যাচার করছে অনেক। এখন এই 4-5 বার মনে করেন যে আমার হামলা দিচ্ছে, বাড়ি ভেঙে লাইছে, গাছ কেটে লাইছে, প্লাবন দিয়ে হামলা দেয়, বাসার ভিতরে গেট আটকে রাখে। তো এই নিয়ে আমি মনে করেন যে এই থানায় গেছি, 6-7টা জিডি অভিযোগ করছি। তো কোনো প্রতিকার পাই না। আইন দিছি কিসের জন্য? সন্ত্রাসী করার জন্য না সন্ত্রাস ধরার জন্য? এই যে দেখেন বাস্তবতার ভিডিও পেরে হামলা, বাড়ি ভেঙে দেওয়া, তারপরে নিজে সিসি ক্যামেরা কেটে ডাকাতের মতো হত্যা করার চেষ্টা, সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা। তো এইগুলি কি অন্যায় অত্যাচার না? একটা সাধারণ মানুষকে একটা থাপড় দিলে বিরাট অন্যায় হয়ে যায়। আর আমার এই হামলা ভিডিও ফুটেজ মনে করেন যে এগুলি কিছু না। তারা প্রতারণা, সন্ত্রাসীমূলক কথাবার্তা বলে। তো আমি চাই যে সারা বিশ্বের মানুষ দেখুক, আদালত নিজে বিচার করুক এই সব মুখোশধারী প্রতারক যারা ভালো মানুষ সাহায্যা অত্যাচার করে, কোটি কোটি টাকা আত্মসাৎ করে, প্রতারণা করে, এই মনে করেন যে এই এলাকার চক্র বানায় আমার এই অত্যাচারগুলি করতেছে। তো কমিশন অটোমেশন নিয়ে আমরা মনে করি নিজ বাসার অন্যান্য সম্পত্তি তো প্রতারণা, সন্ত্রাসী, জালিয়াতি করে খাইতেছে। নিজ বাসার মনে করেন যে সময় এরা মনে করেন যারা হামলা দিছে তাদেরকে নিয়ে আইসা বৈশা আমার মনে করেন যে কথা কথি দিব না এরকম মনোভাব নিয়ে আন্তাজে ভেজাল লাগা দেয়। আন্তাজে মনে করেন আমাদের কথা শুনে না, কথা কইতে চাইলে কথা কইতে দিব না, দলিল নকশা বার করবো না। আমার ওয়াইফে ঠিক। তো আমি চাই যাতে মনে করেন যে এই মুখোশধারী সন্ত্রাস যারাই হোক, আইনের লোক হোক, বেআইনের লোক হোক, সরকারি লোক হোক, বেসরকারি লোক হোক, যেই হোক, তারা জানি মনে করেন ধরা খায়। আদালত আইনের এখতিয়ার, আইন সবার জন্য সমান, এইভাবে যাতে বিচার করে, এটাই আমার মনে করেন দাবি। জি, আমার হাজবেন্ডের ভাই, বড় ভাই আমাদের লাখ লাখ টাকা এবং দোকানপাট সন্ত্রাসী করে খাইতেছে এবং এলাকার কিছু সন্ত্রাস নিয়ে এসে আমাদের বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো আমাদের বাসার ভিতরে ঢুকে আমার দরজা ভেঙে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে। আর আমি 9 মাসের গর্ভবতী ছিলাম, আমার ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার বাচ্চা মারার চেষ্টা করছে এবং আমার হাত মোচড় দিয়ে মোবাইল নিয়ে গেছে, বাসার টাকা পয়সা, স্বর্ণ অলংকার এবং মালপত্র যা যা ছিল সব কিছু তারা নিয়ে গেছে। আমাদেরকে আরো ঠেট দেয় যে তোরা যদি সম্পত্তি নিয়ে কোনো কাজ করস তাহলে তোদেরকে জানে মেরে ফেলবো, গায়েব করে লাইবো। এবং বিভিন্নভাবে আমার হাজবেন্ডের উপর বারবার হামলা দিতেছে, একের পর এক আমাদের গাছ কেটে ফেলছে, আমাদেরকে বাসার ভিতরে গেট আটকায় রাখে এবং গেটে তালা মেরে রাখে, আমাদেরকে বাড়িতে দেয় না। আমার বাচ্চা আছে, হসপিটালে যাইতে দেয় না আমাদেরকে। গেট খুলতে করলে সে আইসা মারধর করে, আমার হাজবেন্ডে মারামারি লাগে। এবং আমি বিভিন্ন কয়েকটা জিটি করছে আমার হাজবেন্ডে থানায়, যে একটা জিটির কোনো থানার পুলিশ কোনো কাজ করে নাই। আমি মামলা করতে গেছি, এগুলি হওয়ার পরে তারা মামলা করে নাই, তারা আরো উল্টাপাল্টা কথা বলছে। আমার আপনার ধাক্কা দিয়েছে, আপনার বাচ্চা আছে না, মেরে দেবে, আপনার কি হবে? থানার পুলিশ আমাকে এগুলি বলছে। একজন আইনের মানুষ হইয়া একজন
মহিলার গায়ে হাত দিছে, পর পুরুষ আয়া থানার পুলিশ আমার এইভাবে উল্টাপাল্টা সন্ত্রাসীগুলো থাইকা সন্ত্রাসী কথাবার্তা বলতেছে। এবং আমি চাই আদালত যেন ন্যায্য বিচার করে এবং দেশবাসী সবাই দেখেন এই মুখোশধারী চক্র, এই সন্ত্রাস যেন তারা যেন ধরা খায়। আমার হাজবেন্ডের এই জায়গা সম্পত্তি লিগেল ভাবে আমার হাজবেন্ড যেটুকু প্রাপ্য ততটুকু যেন তাকে বুঝিয়ে দেয় এবং তারা যেন ধরা খায়, আমরা যেন সুস্থ বিচার পাই। গেট খুলে দিব, গেট তো খুলবই, সবাই মিলে খুলবো। এক সময় মানে 7টা বাজে খুলতে হবে গেট। কথা কম কবি, কেন কত কম কমু? কেন কেন কোনো উত্তর নাই। হ্যাঁ, আমার জায়গা তোর জায়গা না তো। হ্যাঁ, তোর দিতে একটা মামলা খাইছো, আর খাবি আর কি কয়েকটা। হুম, আপনার যন্ত্রপাতি মানে বাইরে থুইছে। হুম, হ্যাঁ, এইটা আগে আমার সব কিছু ভাঙিয়ে দিয়ে গেছে আর সন্ত্রাস। যোগ সাদৃশ্য সহকারীটা যোগ সাদৃশ্য লিখে যোগ সাদৃশ্য